এই 2025 সাল গোটা বিশ্বের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর সবাই তাকিয়ে রয়েছে ভারতের দিকে যে ভারতবর্ষ ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে। কেন এই কথা বলছি সেটা তো আসছি বিস্তারিতভাবে। তার আগে আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন তাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার একটা মাতামাতি থাকে। তারা প্রত্যেকে অজিত দোভালের খবর কভার করে। তিনি সম্ভবত বিশ্বে 1 নম্বর। বাকি কোনো উপদেষ্টাকে কোনো আন্তর্জাতিক মিডিয়া সেভাবে পাত্তাই দেয় না, কারণ আপনারা জানেন যে তিনি একটা সময় ভারতের গুপ্তচর ছিলেন, কাজেই তার কাজের মধ্যে এর প্রভাবও থাকে। অজিত দোভাল বাইরে গিয়ে কি করছেন, কি ডিসিশন নিচ্ছেন তার উপরে আন্তর্জাতিক রাজনীতি নির্ভর করে। ইনি এমন মানুষ। সাম্প্রতিক সময় আপনারা সবাই জেনে গিয়েছেন যে অজিত দোভাল তিনি গিয়েছেন বেজিং এ, এবং সেখানে গিয়ে চীনা সরকারের সঙ্গে চীনাদের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং তার সঙ্গে তিনি দেখা করেছেন, এবং বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে সেখানে। কেন এত বৈঠক? এই বৈঠক করার কারণ ভারতকে সঙ্গে নেওয়া। চীন বারংবার ভারতকে ডাকছে, রাশিয়া বারংবার ভারতকে ডাকছে, তার কারণ চীন এবং রাশিয়া উভয়ই চাইছে RIC করতে। কি এই RIC? রাশিয়া, ইন্ডিয়া, চায়না একসঙ্গে মিলে তারা একটা গোষ্ঠী তৈরি করতে চায়, আর এই গোষ্ঠীর দিকে নজর রয়েছে আপামোর পৃথিবীর। কিন্তু ভারতবর্ষের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এবার যে দোভাল গিয়েছেন তিনিও চীনকে গিয়ে জানিয়েছেন যে সন্ত্রাসবাদ নিয়ে দ্বিমুখী মান নিয়ে চললে হবে না, আপনাদেরকে এটা ত্যাগ করতে হবে। কারণ আপনারা একদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেন এবং অপরদিকে পাকিস্তানকে সহযোগিতা করেন, তাদের অস্ত্রশস্ত্র দেন, এমনকি তাদের 5ম প্রজন্মের যে ফাইটার জেট সেটাও কিন্তু পাকিস্তানকে দেওয়ার কথা বলেছে চীন। সুতরাং চীনকে ভাবতে হবে যে তারা সন্ত্রাসবাদ নিয়ে তাদের ঠিক কি অবস্থান রয়েছে, এবং গোটা আন্তর্জাতিক মিডিয়া এইটার উপরে নির্ভর করছে যে চীন সফরে ঠিক কি হতে চলেছে, ভারতের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। কারণ একদিকে ভারত, একদিকে চীন, এবং আর একদিকে রাশিয়া। চীন এবং রাশিয়া একযোগে ভারতকে বলছে আপনারা আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, মিলেমিশে কাজ করি। কিন্তু চীন যেভাবে পাকিস্তানকে সহযোগিতা করে যাচ্ছে, ভারতের মূল এই জায়গাটাতেই আপত্তি রয়েছে। 2025 সালে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে চীনে, এশীয়। এই এশীয় বৈঠকে ভারত যোগ দেবে কি দেবে না? মানে ভারত হয়তো যোগ দেবে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাবেন কি যাবে না, মূলত সেই বিষয়টি দেখার জন্যই কিন্তু সেখানে অজিত দোভালের যাওয়া। এশীয়তে যোগ দেওয়া গুরুত্বপূর্ণ এমনটা মনে করছে চীন এবং রাশিয়া, কিন্তু এই এশীয় গোষ্ঠীর মধ্যে কিন্তু পাকিস্তানও রয়েছে। তাই পাকিস্তানের শাহবাজ শরীফ যেখানে বসবে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদতেও কি বসবেন, এটা নিয়ে বড় প্রশ্ন। চীন এবং রাশিয়া উভয় চাইছে যে নরেন্দ্র মোদী আসুক, বৈঠকে অংশ নিক, কিন্তু ভারতবর্ষ যাবে বলে মনে হয় না। মানে ভারতবর্ষ যাবে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাবেন বলে কিন্তু আপাতত মনে হচ্ছে না। মিটিংটা এশীয়, কিন্তু এই এশীয়র আর কোনো গুরুত্ব সেভাবে নেই। তার কারণ এশীয়তে একটা জিনিস বলা ছিল, যখন গোষ্ঠী তৈরি হয়েছিল তখন বলা ছিল যে সন্ত্রাসবাদ নিয়ে একে অপরের সামনে তারা তথ্য বিনিময় করবে। পাকিস্তানের মতন দেশ তারা সন্ত্রাসবাদ নিয়ে সঠিক তথ্য কি আদতেও অন্য দেশকে দেবে, কি মনে হয় আপনার? কাজেই পাকিস্তানকে এশীয়তে ঢোকানো নিয়েও ভারতের আপত্তি ছিল, আর যখন পাকিস্তান ঢুকলো তখন এশীয়র গুরুত্ব আর একেবারেই থাকলো না। এশীয়র গুরুত্ব কমছে, কিন্তু এশীয়তে ভারত গেলে পরে তখন
RIC নিয়ে আলোচনা হবে, মানে এশীয়টা একটা পথ, কিন্তু RIC নিয়ে আলোচনাটা হওয়া দরকার এমনটাই মনে করছে দুটো দেশ, চীন এবং রাশিয়া। কারণ এতে কিন্তু এশীয়তে অংশ নেবে চীন, চীনের শি জিনপিং তো থাকছেন, একই সঙ্গে রাশিয়ার পুতিন তিনিও কিন্তু যাবেন। অনেকে ভাবছে হয়তো ভারত থেকে ভারতের প্রধানমন্ত্রী যেতে পারে, কিন্তু যাওয়ার সম্ভাবনাটা অনেক কম। এর আগে 2024 সালে তখনও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যাননি, তার কারণ পাকিস্তানে হয়েছিল এটি। আর পাকিস্তানে এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন জয়শঙ্কর। তিনি কোথায় নেমেছিলেন জানবেন? পাকিস্তানের নূর খান এয়ারবেসে, যে নূর খান এয়ারবেস বর্তমানে খান্ডার করে দিয়েছে ভারতবর্ষ। এবারে কে যাবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু পুতিন আবার আরেকটা বিষয় জানিয়েছেন। তিনি বলেছেন যে আমি ভারতে 2025 সালে যেতে চাই। তিনি 2025 সালে ভারতে আসবেন এবং ভারতকে রাজি করাতে চান RICর জন্য। এই RICর জন্য ভারতকে যদি তিনি রাজি করিয়ে ফেলতে পারেন, সেই ক্ষেত্রে চীন, ভারত এবং রাশিয়া একযোগে কাজ করবে। কিন্তু ভারত বলছে ভাই পাকিস্তানকে সাপোর্ট করা বন্ধ করো, এটা চীনকে বলছে। চীনকে পাল্টা চাপ দিচ্ছে রাশিয়া, তারাও বলছে তোমরা ভারতের কথা কেন শুনছো না। ভারতকে যদি আমরা না নিয়ে চলি, অর্থনৈতিক দিক থেকে আমরা প্রত্যেকে পিছিয়ে পড়বো, এটা জানে, এটা চীনও জানে। কারণ বর্তমান সময়ে আমেরিকার বাজার বন্ধ হয়ে গিয়েছে। চীনকে ব্যবসা করতে গেলে ভারতকে বাদ দিয়ে কিচ্ছু করা যাবে না। আমেরিকার বিভিন্ন কোম্পানি তারা ডোনাল্ড ট্রাম্পের কথা না শুনে ভারতের ফ্যাক্টরি লাগাচ্ছে। চীনের বিভিন্ন কোম্পানি তারা ভারতের সঙ্গে কথা বলছে, কিন্তু ভারত ছাড়ছে না তো সহজে। চীনের সঙ্গে সম্পর্ক যদি ঠিক জায়গায় যায়, দৃঢ় হয়, সেই ক্ষেত্রে চীনের ফ্যাক্টরিও এখানে যাবে, চীনেরও লাভবান হবে। চীনকে ভাবতে হবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ভারতকে সঙ্গে নিয়ে তারা চলতে চায়, নাকি পাকিস্তানকে সঙ্গে নিয়ে তারা সন্ত্রাসবাদের বীজকে আর একটু বপন করতে চায়। এটা চীনকে ভাবতে হবে। আশা করি চীন বিষয়টি বুঝবে। যেটাই হবে 2025 সালের মধ্যে সব কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, এটাই মনে করা হচ্ছে। কারণ আপনারা জানেন যে রাশিয়ার পুতিন তিনি কিন্তু বিষয়টা জোর দিচ্ছেন। আর পুতিন যখন কোনো বিষয়ে জোর দেন না, গোটা বিশ্ব সেদিকে তাকিয়ে থাকে। একটা সময় এই কাজটা করতো আমেরিকা, কারণ আমেরিকার প্রেসিডেন্টের বর্তমান অবস্থা যেরকম, ডোনাল্ড ট্রাম্প তিনি খুব ভালো এন্টারটেনার, এটা সবাই জানে, খুব ভালো এন্টারটেইন করেন তিনি। কিন্তু যখন সিরিয়াস বিষয়ের দিকটা দেখতে হয়, তখন কিন্তু আর ডোনাল্ড ট্রাম্পের কথার সেভাবে গুরুত্ব থাকে না। এই মুহূর্তে গোটা বিশ্বে যে কজন মানুষ রয়েছেন যাদের কথার উপরে গোটা বিশ্ব তাকিয়ে থাকে, তার মধ্যে যেমন রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক 2 নম্বরে রয়েছে ভ্লাদিমির পুতিন। তাই পুতিন যখন RIC করতে চাইছেন, তখন বিষয়টা ভাবতে হবে, বিষয়টা অন্য পর্যায়ে পৌঁছবে। আমেরিকা কিংবা ইউরোপের দেশগুলো তারা কিন্তু ভারতকে বলছে যে আপনাদের RIC-তে যাওয়ার দরকার নেই, আপনারা আমাদের কাছে আসুন, আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব। সবাই ভারতকে চাইছে, কেন বলুন তো? তার কারণ ভারতের অগ্রগতি। ভারত যেভাবে নিজের অগ্রগতিকে করেছে, তার সঙ্গে মানুষের ম্যান পাওয়ার, এত মানুষকেও যে পাওয়ার হিসেবে দেখানো যায়, এটা ভারতবর্ষ দেখিয়েছে, আর এটা ভারতবর্ষ পেরেছে। চীনের এশীয়তে কি নরেন্দ্র মোদীর যাওয়া উচিত? আর একসঙ্গে RIC, এই RIC-তে ভারতের অংশগ্রহণ করা ঠিক কতটা তাৎপর্যপূর্ণ অবশ্যই জানাবেন আপনারা। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ RIC-তে ভারত গেলে পরে অপরদিকে ইউরোপীয় এবং তার সঙ্গে আমেরিকা, তারা পড়ে যাবে কিন্তু চিন্তায়। এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।